হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ভেতরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সীমান্তে চলছে পাক ভারত সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি ও মর্টার হামলা। মঙ্গলবার পাকিস্তানের অন্তত 9টি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 26 জনকে হত্যা করেছে ভারত, আহত 50 জনেরও বেশি। যদিও ভারতের দাবি অপারেশন সিন্দুরে হত্যা করা হয়েছে অন্তত 70 জনকে। অন্যদিকে ভারতের ব্রিগেড সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ও 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এছাড়া কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গোলার আঘাতে নিহত হয়েছে ভারতের অন্তত 15 জন। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি উস্কানিমূলক আচরণে এমন পরিণতির আশঙ্কাই ছিল জনমনে। এবার গুঞ্জনকে বাস্তবে রূপ দিয়ে বসল ভারত। এতে শুধু পাকিস্তানেরই ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়নি, পাল্টা হামলায় আক্রান্ত হয়েছে ভারতও। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই দুদেশের হুমকি আর মহড়া সংঘর্ষের দিকে মোড় নেয়। বিশ্ব নেতারা আক্ষেপ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানালেও শুনবেন কি দুই দেশের রাষ্ট্রপ্রধান আর সামরিক কর্মকর্তারা? গত 2 সপ্তাহের গুরুতর আশঙ্কা সত্য করে স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 1:44 দিকে পাকিস্তানে হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় স্থলন, নৌ, বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনা সদর। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি আমলে নিয়ে হামলার লক্ষ্যবস্তু ছিল মূলত তেহরিকি তালেবান পাকিস্তান সহ জঙ্গি ও সন্ত্রাসীদের ঘাঁটি। पाकिस्तान स्थित आतंकवादी समूहों के लिए कवर के रूप পহেলগাঁওয়ের ঘটনার জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল। ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, বরং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে। খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে, তাই এই প্রত্যাঘাত খুবই জরুরি ছিল। ভারত জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে। इस संबंध में হামলার পরপরই এক্স হ্যান্ডেলে এক লাইনে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার অবস্থান নেওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের। बुज़दिल भारत ने पाकिस्तान पर बिला इश्तियाल जाहरियत की है। হামলা নিয়ে নয়াদিল্লির দাবি সঠিক নয় বলেছে ইসলামাবাদ। পাকিস্তানের পাঞ্জাবে জারি হয়েছে জরুরি অবস্থা। পাল্টা হামলায় ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনা সদর। বলা হয়েছে, ভারতের 3টি রাফাল, একটি সুখোই 30 আর একটি মিগ-29 ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর আর নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা চৌকিতে। সেনা সদরের দাবি, ভারত জঙ্গি অবস্থানে হামলার কথা বললেও ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনা। আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ ও পাঞ্জাবের কোটলি, ভাওয়ালপুর সহ একাধিক স্থানে হতাহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। একে স্পষ্ট আগ্রাসন আর জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। এই হামলাকে কাপুরুষোচিত বলে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জনগণকে আশ্বস্ত করে এক্স হ্যান্ডেলে বলেছেন, বিনা উস্কানিতে চালানো ভারতের এই হামলার যথাযথ জবাব দেয়া হচ্ছে। দেশবাসী পাকিস্তান সেনাবাহিনীর সাথে আছে। পাল্টাপাল্টি হামলার সরাসরি প্রভাব পড়েছে ভারতের আকাশ ব্যবহার করা দেশি বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলোর উপর। জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় আর রাজকোটে বিমানের ওঠানামা বন্ধ করে ফ্লাইটগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী ভোগান্তির জন্য আগেভাগেই নোটিশ দিয়েছে স্পাইসজেট, ইন্ডিগোর মতো একাধিক বিমান পরিবহন সংস্থা। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারত পাকিস্তান সংঘাতে দিল্লির পাশে কারা আর ইসলামাবাদের পাশে থাকবে কোন কোন দেশ, এমন প্রশ্নে সয়লাব সামাজিক মাধ্যমগুলো। পাকিস্তানকে সরাসরি তুরস্ক ও চীন সমর্থন দিলেও ভারতের পক্ষে রয়েছে ইসলামের শত্রু ইসরায়েল। বাকিদের অবস্থান কি হবে? বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানকে সমর্থন না দিলেও ভারতের পাশে থাকবে না বেশিরভাগ দেশ। কে কার পক্ষে থাকতে পারে সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ইমরান মাহমুদ।
গভীর রাতে অপারেশন সিঁদুরের নামে পাকিস্তানের অন্তত 9টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছে প্রতিশোধ নেয়ার। এমন অবস্থায় আবার শঙ্কা তৈরি হয়েছে একটি পূর্ণমাত্রার যুদ্ধের। যুদ্ধ যদি সত্যিই শুরু হয় তাহলে কাকে পাশে পাবে পাকিস্তান বা ভারত? বাংলাদেশ, চীন, তুরস্ক, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কে দাঁড়াবে কার পক্ষে? শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এসেছে বেশ তিক্ততা। বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের ভুয়া তথ্য, শেখ হাসিনা সহ পলাতক বেশ কিছু আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেয়া সহ নানান ইস্যুতে শীতল এই দুই দেশের সম্পর্ক। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সেই বৈঠকে তেমন কোনো ফল আসেনি। অন্যদিকে ভারতপন্থী হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কে বেড়েছে উষ্ণতা। দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, বাণিজ্য, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে উভয় পক্ষই। তাই বাংলাদেশ ঠিক কোন পক্ষকে সমর্থন দিবে তা হয়তো এখনই বলা যাচ্ছে না। পাকিস্তানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র চীন সম্ভবত তার পক্ষেই থাকবে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় এই দুই দেশের কৌশলগত সম্পর্ক বেশ গভীর। পাশাপাশি ভারতের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না চীনের। দুই দেশের সীমান্তে বিরোধিতা, কৌশলগত প্রতিযোগিতা ইত্যাদি কারণে সাম্প্রতিক সময় কিছুটা শীতল ভারত ও চীন সম্পর্ক। যদিও দ্য হিন্দুতে 6 মে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী চীন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে বিশ্লেষকদের মতে চীন প্রকাশ্যে পক্ষ নেবে না, তবে পাকিস্তানকে সামরিক ও রাজনৈতিক সহায়তা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তুরস্ক এবং আজারবাইজানও প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছে। ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। ইন্ডিয়া.com-এর প্রতিবেদন অনুযায়ী ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে